সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দৃঢ় উপস্থিতি প্রমাণ করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের চেতনা এখনো জীবিত। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বার্তায় জানানো হয়, বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী ও বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়ার প্রতি সার্কভুক্ত দেশগুলোর সম্মান প্রদর্শনে গভীরভাবে অভিভূত হয়েছেন প্রধান উপদেষ্টা। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। গত ৩১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। জানাজায় উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রী বেজিথা হেরাত এবং মালদ্বীপের উচ্চশিক্ষা ও শ্রমমন্ত্রী আলী হায়দার আহমেদ। পরে এসব দেশের প্রতিনিধিরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্রের জন্য তার আজীবন সংগ্রাম ও দক্ষিণ এশীয় ঐক্য গঠনে অবদানের কথা স্মরণ করেন। প্রধান উপদেষ্টা বলেন, জানাজায় রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে মানুষ তাকে কতটা ভালোবাসতেন। তিনি বলেন, গত ৩১ ডিসেম্বর আমরা প্রকৃত সার্কের চেতনা দেখেছি। সার্ক এখনো বেঁচে আছে। সব বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রফেসর ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, দক্ষিণ এশিয়ার প্রায় ২ বিলিয়ন মানুষের জন্য সার্ক আবারও একটি কার্যকর ও অর্থবহ প্ল্যাটফর্মে পরিণত হবে। এ সময় আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। সবশেষে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হলে তিনি তার পূর্বের পেশাগত জীবনে ফিরে যাবেন। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।